নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সয়া টিক্কা মশালা। আপনারা একবার এইভাবে সয়াবিন বানিয়ে দেখবেন, এর স্বাদ মাংসের থেকেও কিছু কম হয় না। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারে, আর এটি ভাত, রুটি ও পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি একটা সসপ্যানের মধ্যে 2 গ্লাস জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ টিস্পুন নুন, 1 চামচ সাদা তেল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে জলটাকে আমি ফুটতে দেব। এই দেখুন জলটা ফুটে গেছে। এবার এর জলের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ সয়াবিন। আমি এখানে 2 কাপ সয়াবিন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব, যাতে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি 3 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন সয়াবিনগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। এই দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সয়াবিনগুলোকে আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা ছাঁকনির মধ্যে সয়াবিনগুলোকে ছেঁকে নিলাম। এবার আমি একটা বড় চামচের সাহায্যে একটু টিপে টিপে জলটাকে বের করে নেব। এই দেখুন আমি বেশ টিপে টিপে জলটা বের করে নিলাম। আর যে এক্সট্রা জলটা বেরিয়েছে সয়াবিন থেকে, জলটা আমি ফেলে দেব না, এটি রান্না করার সময় আমি ব্যবহার করে নেব। অন্যদিকে আমি একটা জায়গার মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা ক্যাপসিকাম আর একটা কেটে রাখা পেঁয়াজ। এইভাবে আমি কেটে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, আর এখানে আমি 2 চামচ বেসন শুকনো খোলাতে ফ্রাই করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব ফ্রেশ টক দই 2 চামচ, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো সয়াবিনের সাথে বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখুন আমি বেশ সয়াবিনের মধ্যে সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের মধ্যে চাড়িয়ে দিলাম, দিয়ে একটু তেলটা গরম করে নেব। গরম হয়ে গেলে যে মশলা মাখিয়ে রাখা সয়াবিনটা ছিল সেটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি সয়াবিনগুলো বেশ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এই সয়াবিনগুলোকে নামিয়ে নেব। আবার এই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মাত্রাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা। কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিলাম জিরে তেজপাতাটা। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে পেঁয়াজটাও আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটাও আমি বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। এবার এই আদা রসুন পেস্টটাও আমি পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো ও 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব।
এবার একে একে এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত মশলা। তার জন্য এখানে দেব পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা রঙের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা। এবার বেশ ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন মশলা থেকে বেশ তেল ছেড়ে গেছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো, আর সয়াবিন থেকে যে জলটা বের হয়েছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিলাম হাফ কাপ গরম জল। এবার বেশ ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আবার 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন সোয়াবিনটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন কসুরি মেথি, আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেটাও আমি অ্যাড করে দিলাম। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি এতটুকুনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনারা আবার পাশে থাকবেন। এবার আমি বেশ আর একবার মিশিয়ে নিলাম, নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার এখানেই তৈরি হয়ে গেল সয়াবিন টিক্কা মশলা বা সয়াবিন মশলা। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও খুব সহজেই এইভাবে সোয়াবিনটি বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি ও পরোটা যে কোনো সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।